ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। রোববার ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু। এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলনে আসে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, এবছরের সবচেয়ে বেশি মৃত্যুর হার ২০ থেকে ৩০ বছর বয়সী রোগীর। আর এসব রোগী হাসপাতালে আসার ২-৩ দিনের মধ্যেই মৃত্যুবরণ করেন, যারা জ্বরে ভুগছিলেন ৬ থেকে ৭ দিন। এছাড়া আক্রান্ত শিশুদেরও আছে মৃত্যু ঝুঁকি। ১১৪টা রোগীর মধ্যে ৫৭টা রোগী হাসপাতালে ভর্তি হয়ে ২৪ ঘন্টার মধ্যে মারা গেছে। 50% এবং 70% রোগী হাসপাতালে ভর্তি হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে মারা গেছে। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা চিকিৎসক কমিটি গঠন করা হচ্ছে। এক রোগীকে একাধিক ডাক্তার নয়, এক ডাক্তারই দেখবেন। ডেঙ্গুর জন্য আমরা ফিক্সড মেডিকেল টিম করেছি, যে যত ডেঙ্গু রোগী ভর্তি হবে তারা এই যে নির্দিষ্ট যে এই ১০ জন ১২ জন মেডিকেল টিম বা বিশেষজ্ঞ সমন্বয় যে টিমটা আছে তারা চিকিৎসা দেবে। এর ফলে এটা হবে যে এই একই ব্যক্তি একই রোগীকে প্রত্যেক দিন দেখবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, গত বছরের তুলনায় মৃত্যু হার কম হলেও এবার আক্রান্তের সংখ্যা অনেক বেশি। এছাড়া রোগীকে দেরিতে হাসপাতালে নেওয়াও বাড়ছে মৃত্যু ঝুঁকি। রোগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে। মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। গত বছরের চেয়ে মৃত্যু হার কম, এই জন্য যে এবার আক্রান্তের সংখ্যা বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু দাঁড়িয়েছে ১৭৯ জনে। মৃত্যু ঝুঁকি কমাতে জ্বর হলে অবহেলা নয়, বাধ্যতামূলক পরীক্ষার তাগিদ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কন্ট্রোল শরীরের সিস্টেমগুলো যদি কাজ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।